রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবিতে নিখোঁজ স্বজনের খোঁজে আজও ঘাটে ভিড় করেছেন বহু মানুষ। বেলা ১২টার আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। এদিকে এলাকার লোকজন মনে করছেন মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য ঘাটের অরক্ষিত পন্টুন সহ দায়ী নানান অব্যবস্থাপনা। কেউ কেউ বলছেন কম বয়সী চালকের অদক্ষতার দায়ও এড়ানো যাচ্ছে না। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২৫শে মার্চ বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার কাজ স্থগিত থাকার ১০ ঘণ্টা পর আবারও শুরু হয় শুক্রবার বেলা ১২টায়। ৩ নম্বর ফেরিঘাটে এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে দুর্ঘটনা কবলিত সেই বাস। আর নিখোঁজ স্বজনের খোঁজে শুক্রবার সকাল থেকেই ভিড় করেন অনেকে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। ঘাট এলাকার মানুষের এখনো দুর্ঘটনা আতঙ্ক কাটেনি। তারা জানান এত বড় দুর্ঘটনার মূল কারণ ঘাটের নানা অব্যবস্থাপনা। তারা বলছেন বারবার বলার পরেও এবড়ো থেবড়ো ছিল ঘাটের উঁচু সংযোগ সড়ক, আর দীর্ঘদিন ধরে পন্টুনের কোনো রেলিং ছিল না। এছাড়াও ঘাটে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেরকম কোনো সরঞ্জামও ছিল না। স্লিপ করে বাসটা ওখান থেকে একটা ফেরিও ছিল, উনি বাসটা স্লিপ করে ওখানে পড়েছে গাঙে। এক বগুচা থাকতো তাও তো গাড়িটা তো মনে পড়তো না, গাড়িটা পেছন দেখি মনে কর ফিরে আসতো। প্রত্যেকটা গাড়ি উঠতে পারে না, গাড়ি নামতে পারে না, নামতে গেলে নদীতে চলে যায়, উঠতে গেলে তার অ্যাক্সেল ভেঙে যায়। কেন এখানে অতিরিক্ত গাড়ি যতগুলো ফেরিতে প্রয়োজন তার বেশি কেন এখানে গাড়ি দেওয়া হলো? লোকজন আরো জানান দুর্ঘটনায় পড়া বাস চালকের কাছ থেকে পাওয়া পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের দেয়া তথ্য অনুযায়ী ২৫শে মার্চের দুর্ঘটনা মোকাবেলা করার মতো অভিজ্ঞতা তার ছিল না। এত বড় একটা পরিবহন, এই পরিবহনের যদি ড্রাইভার থাকে ছোট্ট একটা যুবক ছেলে, তার তো আমার মনে হয় যে তার কোনো সার্টিফিকেটধারী লোক না, এবং তার ২-৪-১০ বছরের যে অভিজ্ঞতা সেমন এরকম অভিজ্ঞতা তার নাই। নামার সময় যদি ড্রাইভারের যদি হাওয়া না থাকে, গাড়িতে যদি হাওয়া না থাকে, তাহলে ব্রেকে কাজ করবে না, ব্রেকের প্রবলেমে এটা হতে পারে। আর মানুষের এসব অভিযোগ জেনে ঘাট পরিদর্শনে আসেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। তিনি জানান ঘাটে দীর্ঘদিন জমে থাকা এসব অনিয়ম দূর করতে কাজ করছে সরকার। ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনাটাকে আরও ভালোভাবে এটা ভালো করা যায়, সেই দিক থেকে সরকারের অনেক পরিকল্পনা আছে। আমাদের সরকার সড়ক এবং নদীপথে যান চলাচলে এবং উন্নয়নের ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনার জন্য চেষ্টা করছে। বাসডুবির এই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা ৩ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আরো তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেহেদী, আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের যে দুপুর ১২টা নাগাদ আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার তৎপরতা কেমন দেখছেন, আর তদন্তে অগ্রগতির কোনো তথ্য আদৌ পেয়েছেন কিনা জানাবেন সেখানকার বিস্তারিত তথ্য। লাবণী, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। আপনি জানেন যে গত বুধবার আর এই ৩ নম্বর ঘাটে যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু সর্বশেষ ২৬ জন মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি তদন্ত কমিটির কথা বলেছেন। এই দুর্ঘটনার পর কিন্তু ঘটনার মূল কারণ জানতে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, একটি রাজবাড়ীর জেলা প্রশাসন থেকে। তদন্ত কমিটি কাজ করছে। জেলা প্রশাসক বলছে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে, কিন্তু তদন্তের অগ্রগতি আমরা আসলে সেইভাবে দেখিনি। তবে আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে যেই দুর্ঘটনাপ্রবণ এলাকা, এই সড়কটি দিয়েই কিন্তু ওই দুর্ঘটনার যে বাসটি সেটি কিন্তু এসে সরাসরি পদ্মায় কিন্তু পড়ে যায়, এবং যেই সড়কটি ছিল একেবারেই ভাঙা চোরা রুগ্ন সড়ক, যেটি ঈদের আগেই কিন্তু প্রস্তুতি হিসেবে মেরামত করার কথা ছিল, সেটি ঈদের আগে কিন্তু আমরা মেরামত করতে দেখিনি। তবে আজকে সকাল থেকেই কেন জানি তড়িঘড়ি করে এই সড়কটিকে একেবারে নতুনের মতো ঝকঝকে করে তৈরি করা হয়েছে। এই কাজটি আসলে তদন্তে কতটুকু সহযোগিতা করবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছে যেই কাজ বিআইডব্লিউটি এর করার কথা ছিল ঈদের আগে, সেই কাজ কেন এত তড়িঘড়ি করে করা হলো, তারাও কিন্তু প্রশ্ন রেখেছে।
যেহেতু এটি একটি তদন্তের বিষয়, একটি দুর্ঘটনা ঘটেছে যেখানে 26টি প্রাণহানি হয়েছে। 26টির প্রাণহানিতে কিন্তু রাজবাড়ির বাতাস এখন ভারী। আর আপনি উদ্ধার তৎপরতার কথা বলেছেন, আমরা উদ্ধার তৎপরতা দেখছি, উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধার তৎপরতা কিন্তু বন্ধ হয়নি। আজকে সকাল 8টা থেকেও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। তবে 12:15টার সময় আমরা দেখেছি ফায়ার সার্ভিস, BIWTA সহ যতগুলো সংস্থা রয়েছে তারা কিন্তু ডুবুরি দল নদীতে ডুবিয়ে তারা কিন্তু অন্য কোনো মরদেহ আছে কিনা বা কারো কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র পাওয়া যায় কিনা সেই বিষয়টি তারা পানির নিচে নেমে দেখার চেষ্টা করছে। 1 ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তারা নামাজের কারণে উদ্ধার অভিযান কিন্তু 1:15টার সময় আপাতত স্থগিত ঘোষণা করেছে। নামাজের পরে আবার উদ্ধার কাজ শুরু হবে এমনটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে। তবে এই যে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটলো, এই ঘটনাতে কিন্তু আপনি জানেন 26 জন নিহত হয়েছে। সেই সাথে সেই নিহতদের মধ্যে আমরা দেখেছি 18 জনের বাড়ি কিন্তু রাজবাড়িতে, 4 জনের বাড়ি রয়েছে কুষ্টিয়া জেলায়, এছাড়াও দিনাজপুরের একজন রয়েছে ঝিনাইদহের একজন রয়েছে, ঢাকা আর সাভারের আশুলিয়াতে একজন। সব মিলিয়ে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সব মিলিয়ে যে নৌ দুর্ঘটনা ঘটে প্রতি বছরই, যারা স্বজন হারিয়েছে তাদের বাড়িতে কিন্তু শোকের মাতম চলছে। আমরা স্বজনদের বাড়িতে গিয়ে দেখেছি, স্বজন সহ স্থানীয়রা সবাই কিন্তু আমাদের কাছে বলেছেন তারা একটি নিরাপদ সড়ক চান, তারা একটি নিরাপদ নৌপথ চান, তারা আসলে সড়কে আর কোনো স্বজন হারাতে চান না। যে কারণে যেহেতু 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তাদের সঠিক তদন্ত করে সঠিক প্রতিবেদন দাখিল করবেন এবং এর একটা সুরাহা এবং শাস্তিমূলক ব্যবস্থা হবে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছে। যদি এই ঘটনার সাথে ঘাট সংশ্লিষ্ট কেউ জড়িত থাকে, BIWTA জড়িত থাকে, তাদের কাজে গাফিলতি থাকে, সেই বিষয়টি যদি উঠে আসে তাদেরও শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি যে বাসটি সৌহার্দ্য পরিবহন এই নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হলো তাদেরও কিন্তু তদন্ত করে অবশ্যই শাস্তির মেহেদী, দাবি জানিয়েছেন। আমরাও আশা করছি তদন্ত কমিটি একটি সুষ্ঠু প্রতিবেদন অবশ্যই দিবে এবং আমরা আসল কারণ হয়তো জানতে পারবো। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, তিনি জানাচ্ছিলেন রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধার তৎপরতার সর্বশেষ তথ্য।